আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে কাস্টম ভিউ করতে হয়। তো কাস্টম ভিউ বলতে যে একটা এক্সেল ওয়ার্কশিটে একই সাথে অনেকগুলো ফাইল থাকবে অথবা একই সাথে একই ফাইল একেকজনকে আমরা একেকভাবে দেখাতে পারি। দ্যাট মিনস এটা এই ফাইলটা আমরা এখানে তৈরি করে রাখছি যে কিছু স্টুডেন্ট এবং তাদের নাম, আইডি, মার্কস। তো আমরা এটা যদি আমরা বিভিন্নভাবে দেখাতে চাই যে এটা যে তৈরি করছে মানে ফ্যাকাল্টি সে দেখবে একভাবে, যে স্টুডেন্ট সে দেখবে একভাবে, আর যে অ্যাডমিনিস্ট্রেটর তারা দেখবে আরেকভাবে। সো সেইম ফাইলটাই যখন আমরা দেখাবো তখন আমরা ৩ ভাবে দেখাতে পারি। অথবা চাইলে আরো অনেকভাবে দেখাতে পারি। সো এরকম দেখানোকেই সেম ফাইলটাকে বিভিন্নভাবে দেখানোকে মূলত কাস্টম ভিউ বলা হয়। সো এইটা আমরা চাচ্ছি যে ফাইলটা আছে এইটা আমরা যারা যে অ্যাডমিনিস্ট্রেটর অথবা যে তৈরি করছে ফাইলটা সে দেখবে। সো তার জন্য আমরা এই ভিউটা রাখবো। সো আমরা এইটা দেখার জন্য যাবো ভিউতে, দেন কাস্টম ভিউ। সো কাস্টম ভিউতে গিয়ে আমরা এখানে একটা ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্সে আমরা অ্যাড করে দেবো এটা কে দেখবে। সো অ্যাড ক্লিক করে এখানে আমরা দেবো যে তৈরি করছে, দ্যাট মিনস মাই সেলফ। এরকম একটা ট্যাব দিলাম, দেন ওকে। সো এই ভিউটা দেখতে পারবো আমি, যে ফাইলটা তৈরি করবে সেই দেখতে পারবে। সো এইটাই আমরা স্টুডেন্টদের দেখাতে যাচ্ছি, বাট এইটার এই পুরো অপশনটা আমরা অথবা এই কলামটা আমরা দেখাতে চাচ্ছি না তাদের। যেমন এইখানে সে ৫৯.৫ পেয়েছে। সো এইখানে তার 60 হয়েছে ৬০, আবার এখানে 45.৫, সো 45, 79.৫, ৮০, বাট এই কলামটা আমরা তাকে দেখাতে যাচ্ছি না। তো এটা যখন স্টুডেন্টদের দেখাবো এটা আমরা হাইড করে রাখবো। সো এখানে একদম কলামের উপরে এসে ক্লিক করে দেন এটাকে আমরা হাইড করে দেবো। তো এবার আমরা আবার ভিউতে যাব, ভিউ থেকে কাস্টম ভিউ থেকে আমরা এখানে অ্যাড করব অ্যাড অপশন থেকে স্টুডেন্ট অপশন। এই ভিউটা দেখবে স্টুডেন্ট ভিউ। স্টুডেন্টরা দেখতে পারবে যে তাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট, অ্যাবসেন্ট স্টুডেন্ট এবং তাদের ফাইনাল মার্কসটা। বাট মাঝখানে যে একটা মার্কস ছিল আমরা যেটাকে এটা রিঅ্যাডজাস্টমেন্ট করছি, যারা 0.5 এর জন্য কোনো গ্রেড এদিক ওদিক হচ্ছে তাদেরটা আমরা দিয়ে দিচ্ছি, সেটা আমরা তাদেরকে দেখাচ্ছি না। সো এটা স্টুডেন্ট ভিউ। আবার আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে দেখাবো তখন আমরা এই যেটা আমরা হাইড করে রাখছিলাম সেটাকে আমরা আনহাইড করে দেবো। সো আমরা এটাকে দুইটাকে সিলেক্ট করে দেন আমরা আনহাইড ক্লিক করব, দেন আনহাইড। সো এইটা এখন দেখো, বাট আমরা তাদেরকে আমরা এইটা দেখাবো না, অ্যাডমিনিস্ট্রেটর পার্টকে আমরা এইটুকু দেখাবো না, এইটুকু আমরা হাইড করে রাখবো। সো হাইড, দেন তাদেরকে আমরা দেখাবো নেম, আইডি, মার্কস, ফাইনাল মার্কস এইটুকু। সো এইটা দেখাবো তাদেরকে। সো এইখানের জন্য আমরা এখন কাস্টম ভিউতে যাব, কাস্টম ভিউতে গিয়ে আবার অ্যাড করব, অ্যাড দেন এখন আমরা অ্যাডমিন। সো এইটা তাদের জন্য অ্যাড করলাম। সো এখন আমরা ৩টা ভিউ ক্রিয়েট করলাম, সেম ফাইল বাট ৩টা ভিউ। সো এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর ভিউ। সো এখানে আমরা ভিউতে গিয়ে যদি আমরা যেভাবে দেখতে চাই যে মাইসেলফ আগের ফাইলটা, দেন শো। সো আমার জন্য দেখাবে এরকম সবকিছু যেভাবে আমরা তৈরি করছি, যেখানে স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, তাদের মার্কস গুলো কিভাবে দিয়েছি। এরপরে যখন আমি স্টুডেন্টে দেখাবো তখন দেখাবো স্টুডেন্ট, দেন শো। স্টুডেন্টরা দেখবে এইভাবে যে তাদের সংখ্যা কত, অ্যাবসেন্ট কত ছিল, কে প্রেজেন্ট ছিল এবং তাদের ফাইনাল মার্কস। বাট মার্কস যে রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা দেখবে না। সো যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটরদের দেখাবো তখন আমরা দেখাবো এইভাবে যে অ্যাডমিন, দেন শো, দেন তারা এই অপশনটা দেখবে না, বাট এই মার্কস যে রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে সেইটা তারা দেখতে পারবে। সো এইভাবে আমরা একটা ওয়ার্কশিট অথবা একটা এক্সেল ফাইলকে আমরা বিভিন্নভাবে দেখাতে পারি। এটা চাইলে আরো অনেকগুলো ভিউ ক্রিয়েট করতে পারি, দেন সেখান থেকে আমরা কাকে দেখাবো না সেইটা আমরা ডিসাইড করে দিতে পারি। সো এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে কাস্টম ভিউ ক্রিয়েট করতে পারবো।